আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদের সামনে আলোচনা করব আপনি কেন আল্লাহর বিরুদ্ধে ভাবতেছেন। এটা কি শিরিক নয়? অবশ্যই। চলুন আমরা পবিত্র কোরআনের মাত্র দুটো আয়াত নিয়ে গবেষণা করে দেখি। সূরা ফাতিরের ৮ নম্বর আয়াত এবং সূরা সাজদার ১৩ নম্বর আয়াত। এ দুটো আয়াত থেকেই প্রমাণ হয়ে যাবে যে আপনার ভাবনা আল্লাহর বিরুদ্ধে যাইতেছে। আপনি কিভাবে আল্লাহর বিরুদ্ধে ভাবতেছেন চলুন একটু দেখে নেই। আপনি ভাবতেছেন যে সকল মানুষ যেন ভালো হয়ে যায় কিংবা সকলেই সত্যের পথে আসুক, একজন আরেকজনের পাশে দাঁড়াওক, এমনটা ভাবতেছেন তো, তাই না? কিন্তু এই ভাবনা আপনার ভুল। এ ভাবনা আল্লাহর বিরুদ্ধে। কেননা দয়াময় আল্লাহ সূরা ফাতিরের ৮ নম্বর আয়াতে বলেছেন, যাকে মন্দ কর্ম শোভনীয় করে দেখানো হয় সে তো সেটাকে উত্তম মনে করে। সে কি তার মতো যে সত্যের পথে চলে? আল্লাহ যাকে খুশি পথভ্রষ্ট করেন আর যাকে খুশি সত্যের পথে পরিচালিত করেন। কাজেই তাদের জন্য আপনি আক্ষেপ করে নিজের জীবনকে ধ্বংস হতে দিও না। তারা যা করে দয়াময় আল্লাহ খুব ভালো জানেন। এবার যদি আপনারা সূরা সেজদার ১৩ নম্বর আয়াত পড়ে দেখেন, সেখানেও আপনি দেখতে পাবেন দয়াময় আল্লাহ বলেন, আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকে সত্যের দিক নির্দেশনা দিতাম, কিন্তু আমার একথা অবশ্যই সত্য যে আমি নিশ্চয় জিন এবং মানবজাতি দিয়ে জাহান্নাম পূর্ণ করব। তাছাড়া পবিত্র কোরআনে আরও অসংখ্য আয়াত আছে যা আপনার ভাবনা দয়াময় আল্লাহর বিরুদ্ধে যাইতেছে। হে দরদি, এগুলো কি শিরিক নয়? অবশ্যই। তাই সকলকে আল্লাহর উপর ছেড়ে দিয়ে নিজেকে কেবল পরিপূর্ণভাবে সারেন্ডার করুন আল্লাহর উপর। নিজেই ভালো হয়ে গেলে দেখবেন সবাই ভালো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।